রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বারাকাতু বিসমিল্লাহির রহমানির রহিম। মুআজ্জাজ সামিন ইকরাম, আজকের টপিক, আজকের বিষয় হচ্ছে যে ওযু সম্পর্কে কিছু সওয়াল জবাবের আজকে ইনশাআল্লাহ কথা বলবো। কিছু সওয়াল করা হয়েছে এবং সেই সওয়ালের জবাব ইনশাআল্লাহ দেব। তো আসুন ওযু সম্পর্কে কিছু সওয়াল জবাব দেখে নিই। যে একজন সওয়াল করেছে যে নিয়ত না করে ওযু করা কি? জি, নিয়ত না করে ওযু করা হচ্ছে গুনাহের ব্যাপার। যদি কোনো ব্যক্তি ওযু করে, সে যদি নিয়ত না করে তাহলে তার ওযুটা হয়ে যাবে, কিন্তু তাতে কোনো সওয়াব পাবে না। ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান ফাজল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব ফাতাওয়া রাজাবিয়ার মধ্যে লিখছেন যে নিয়ত না করে ওযু করা হলো মাহরিমে তাহরিমা, यानी कि বড় মাকরু, এবং কি যদি এটা নিয়ত না করে ওযু করে তাহলে সে গুনাহগার হবে। দ্বিতীয় কোশ্চেন, ওযুর সময় বিসমিল্লাহ বলে ওযু করলে কি গোটা শরীর পবিত্র হয়ে যায়? জি হ্যাঁ, বিসমিল্লাহ পড়ে যদি কোনো ব্যক্তি ওযু করে তাহলে যতদূর পর্যন্ত পানি প্রবাহিত হচ্ছে সেতটা তো পবিত্র হবেই, তার সাথে সাথে মাথা থেকে পা পর্যন্ত পবিত্র হয়ে যাবে। তারপরে কোশ্চেন, ওযুর আগে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে কি হয়, এর ফায়দা কি? জি হ্যাঁ, ওযুর আগে যদি আপনি বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন তাহলে যতক্ষণ পর্যন্ত আপনার ওযু অবশিষ্ট থাকবে ততক্ষণ পর্যন্ত দুই ফেরেশতা কেরামিন এবং কাতিবিন আপনার আমলনামার মধ্যে সওয়াব লিখতে থাকবে। তারপরে কোশ্চেন হচ্ছে, ওযু অবস্থায় শোয়ার ফজিলত কি? জি, ওযু অবস্থায় ঘুমানো কি ফজিলত? নবী করিম আলাইহিস সালাম ইরশাদ করেছেন, যদি কোনো ব্যক্তি ওযু অবস্থায় ঘুমায় তাহলে সেই ব্যক্তিটা যেমন রোজাদার ব্যক্তি যেভাবে সওয়াব কামায়, সেই ব্যক্তিটা ওই রোজাদার বান্দার মতো সওয়াব কামায়। যদি কোনো ব্যক্তি ওযু অবস্থায় ঘুমায় তাহলে সে একজন রোজাদার মানুষের মতো সওয়াব পাবে। তারপরে হচ্ছে, ওযু অবস্থায় মৃত্যুকারী কি শহীদি? জি হ্যাঁ, ওযুর অবস্থায় যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তাহলে সে শহীদের দরজা পায়। নবী করিম আলাইহিস ওয়াসাল্লাম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আরজ করলেন যে এ বছর তুমি ওযু করে সব সময় থাকো, কারণ ওযু অবস্থায় তুমি যদি মৃত্যুবরণ করো তাহলে তুমি শহীদের দরজা পাবে। তাহলে ওযু অবস্থায় যদি মৃত্যুবরণ করে তাহলে সে শহীদের দরজা পাবে। তারপরে কোশ্চেন হলো, কষ্ট করে ওযু করলে, যেমন শীতকালের দিনে বা হাতে পায়ে ব্যথার কারণে কষ্ট করে ওযু করলে কি সে বেশি সওয়াব পাবে? জি হ্যাঁ, যদি সে কষ্ট করে ধৈর্য সহকারে ওযু করে তাহলে সে অনেক সওয়াব পাবে। তারপরে কোশ্চেন হলো, ওযু অবস্থায় পানির মধ্যে 70টি বিমারি রোগের শিফা আছে? জি হ্যাঁ, ওযুর অবশিষ্ট যে পানি লোটার মধ্যে বেঁচে থাকে এই পানিতে নবী করিম আলাইহিস সালাম এই পানিটা খেতেন এবং বলেছেন সাহাবী کرامদেরকে যে এই ওযু অবস্থার পরে, ওযু করার পরে যে লোটাতে পানি বেঁচে যায় এই পানিটা 70টা বিমারির শিফা, 70টা রোগ থেকে মুক্ত করে এই পানিটা। আর এই পানি দিয়ে ইস্তেঞ্জাখানা বাথরুম করা শরীয়ত মোতাবেক হারাম ও নাজায়েজ কাজ। তারপরে কোশ্চেন হচ্ছে, ওযুর পানি কি দাঁড়িয়ে পান করা উচিত? জি হ্যাঁ, ওযুর পানি দাঁড়িয়ে পান করা উচিত, কারণ নবী করিম আলাইহিস সালাম ওযু করার পরে অবশিষ্ট লোটার পানি দাঁড়িয়ে পান করতেন। তারপর হচ্ছে, ওযু করার পর আসমানের দিকে তাকিয়ে কালেমায়ে শাহাদাত পড়লে কি হয়? জি, ওযু করার পরে যদি কোনো ব্যক্তি নিজের শাহাদাত আঙ্গুলটাকে আসমানের দিকে তাকিয়ে একবার পাঠ করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা 8টি জান্নাতের মধ্যে যে কোনো জান্নাতে সে প্রবেশ করা তাকে ইজাজত দেবেন ইনশাআল্লাহ। তারপরে পরবর্তী সওয়াল হচ্ছে যে ওযু করার পর আসমানের দিকে তাকিয়ে সূরা কদর পড়ার ফজিলত কি? জি হ্যাঁ, ওযু করার পরে যদি কোনো ব্যক্তি আসমানের দিকে তাকিয়ে সূরা কদর ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর এই সূরাটিকে একবার পাঠ করে তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার চোখের দৃষ্টি শক্তিকে বাড়িয়ে দিবেন। এবং ফুকাহায়ে ইকরাম এবং বড় বড় বুজুর্গানে দ্বীনদার লিখেছেন যে যদি কোনো ব্যক্তি একবার সূরা কদর ওযু করার পরে একবার সূরা কদর পড়ে তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে সিদ্দিকীনদের মর্তবা দান করে, এবং যদি ওযু করার পরে দুবার পাঠ করা হয় তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা শহীদিনদের মর্তবা দান করে, এবং ওযু করার পর যদি রেগুলার 3 বার করে পাঠ করা হয়, প্রত্যেক ওযুর পর 3 বার করে পাঠ করা হয় তাহলে কাল কিয়ামতের দিনে নবী করিম আলাইহিস সালামের সাথে আমাদেরকে কিয়ামতে উঠানো হবে। তারপরে দ্বিতীয় যে ওযুর কয়টি ফরজ? জি, ওযুর হচ্ছে 4টি ফরজ। ওযুর কয়টি সুন্নাত? ওযুর হচ্ছে 14টি সুন্নাত।
অজুর মধ্যে মুস্তাহাব কয়টি? 29টি মুস্তাহাব আছে। অজুর মধ্যে মাকরু কয়টি? অজুর মধ্যে কমসে কম কম বেশি 16টা মাকরু আছে। সতর দেখলে কি অজু ভেঙে যায়? যদি কাউকে উলঙ্গ অবস্থায়, যদি আপনি উজু অবস্থায় যদি কাউকে উলঙ্গ অবস্থায় দেখে নেন, মেয়ে হোক ছেলে হোক, তাহলে আপনার উজু ভঙ্গ হবে না, উজু সহি সালামত থাকবে। গোসল করার পরে কি আবার ওযু করা দরকার? জি না। যদি আপনি গোসল করে নেন, গোসল করার পরে যে যে জায়গাতে ওযুর মধ্যে ফরজ ছিল সেই সেই জায়গাগুলো ভিজে গেছে, গোসল করে নিলেন আপনি, গোসল করার পরে আর ওযু করা দরকার নেই। যদি ওযুর মধ্যে যেসব জায়গাগুলো ধৌত করা হয় সেই সব জায়গা যদি ধৌত না হয় তাহলে আপনাকে ওযু করতে হবে, অন্যথায় ওযু করার দরকার নাই, গোসলই আপনার জন্য কাফি, এতে নামাজও হয়ে যাবে, ওযু হয়ে যাবে। 3 নম্বর, মুখ থেকে রক্ত বের হলে কি ওযু ভেঙে যায়? জি হ্যাঁ, মুখ থেকে যদি একটু হোক বেশি হোক একটু পরিমাণ রক্ত বেরিয়ে যায় তাহলে আপনার ওযু ভেঙে যাবে। তার ওযু অবস্থায় কাপড় পাল্টালে কি ওযু ভেঙে যায়? জি না। ওযু অবস্থায় যদি কোনো ব্যক্তি কাপড় পরিবর্তন করে তবে তার ওযু ভঙ্গ হয় না। তারপর ওযু অবস্থায় বিড়ি সিগারেট খেলে কি ওযু ভেঙে যায়? জি না। ওযু অবস্থায় বিড়ি সিগারেট খেলে আপনার ওযু ভঙ্গ হয় না। তারপরে ওযু অবস্থায় যদি কাউকে গালিগালাজ দেওয়া হয় তাহলে কি তার ওযু ভেঙে যায়? জি না, গালিগালাজ দিলে ওযু ভাঙে না, কিন্তু গালিগালাজ দেওয়া বড় গুনাহ কাজ। তারপর হচ্ছে গান শুনলে কি ওযু ভেঙে যায়? জি না, গান শুনলে ওযু ভাঙে না, কিন্তু গান শোনা বড় গুনাহর কাজ। তারপর ওযুর জন্য নাপাক জায়গাতে বসা কি? ওযুর জন্য নাপাক জায়গাতে বসা হচ্ছে মাকরু। নাপাক জায়গায় ওযুর পানি ফেলা কি? নাপাক জায়গায় ওযুর পানি ফেলা হলো মাকরু। ওযুর করার সময় আঙুল থেকে হাত থেকে ফোঁটা ফোঁটা পানি ঝরে লোটার মধ্যে পড়ে যায়, এটা কি? যদি ওযু করার সময় আপনার হাত থেকে পানি ঝরে ঝরে ওই লোটার মধ্যে আবার পড়ে যাচ্ছে তাহলে এটা হচ্ছে মাকরু, এটা মাকরু। তারপর হচ্ছে ওযুর সময় কিবলামুখী হয়ে থুতু ফেলা, কফ ফেলা এবং ওযুর কুল্লির পানি ফেলা কি? ওযুর অবস্থায় পশ্চিম দিকে यानी কি কিবলামুখী হয়ে যদি ওযু করার সময় থুতু, কফ এমনকি পানি ফেলা হয় তাহলে এটা হচ্ছে মাকরু, আদার সময় এটা হারাম। তারপরে প্রশ্ন হচ্ছে ওযুর সময় প্রয়োজন ছাড়া দুনিয়াবি কথা বলা কি? ওযুর সময় প্রয়োজন ছাড়া দুনিয়াবি কথা বলা হলো মাকরু। তারপর যে এত কম পানি ব্যবহার করা যাতে সুন্নত আদায় না হয় সেক্ষেত্রে এটা হলো মাকরু, আপনার উঁচু হয়ে যাবে কিন্তু এটা হচ্ছে মাকরু। গলা মেশাহা করা কি? গলা মেশাহা করা হচ্ছে মাকরু, যতদূর মেশাহা করা দরকার তারপরে আপনি গলাতে মেশাহা করছেন এটা হলো মাকরু, গলাতে মেশাহা করা মাকরু। তারপর হচ্ছে রোদের তাপে গরম হওয়া পানিতে কি ওযু করা যাবে? রোদের তাপে গরম হওয়া পানি হচ্ছে মাকরু, এতে ওযু হয়ে যাবে যদি না থাকে পানি, না হলে গুনাহগার হবেন। ক্ষত ইত্যাদি থেকে রক্ত বের হয়ে গেলে কি ওযু ভেঙে যায়? যদি কোনো জায়গায় ক্ষত লেগে যায় ওযু অবস্থায়, সেখানে যদি একটু রক্ত গড়ে পড়ার মতো রক্ত বেরিয়ে যায় তাহলে আপনার ওযু ভেঙে যাবে, কিন্তু ক্ষত লাগলো সেখান থেকে গড়ে বেরোবার মতো মানে গড়ে পড়ার মতো রক্ত বেরো নাই তাহলে আপনার ওযু সহি সালামত থাকবে। ইনজেকশনের ক্ষেত্রে যখন ইনজেকশন লাগানো হয়, ইনজেকশন টেনে যে রক্ত নেওয়া হয় পরীক্ষা করার জন্য, সেই রক্তের ক্ষেত্রে আপনার ওযু ভেঙে যাবে। আর যদি ইনজেকশন দেওয়ার পরে যখন ইনজেকশনটা বের করা হয় তখন সেই জায়গার মধ্যে যদি কোনো রকম একটু রক্ত বেরিয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনার ওযু ভঙ্গ হয়ে যাবে। তারপরে হচ্ছে অসুখের কারণে চোখ থেকে প্রবাহিত অশ্রু কি? যদি কোনো ব্যক্তির অসুখ আছে, চোখের মধ্যে কোনো প্রবলেম আছে বা চোখে কোনো ঘা হয়েছে, এই ক্ষেত্রে চোখ থেকে রেগুলার পানি বেরিয়ে যাচ্ছে বা যেই জল বেরোয় সেটা হচ্ছে নাপাক পানি, এই পানি কাপড়ে লাগলে কাপড়ও নাপাক হয়ে যায় এবং সেই ব্যক্তির ওযু ভেঙে যায়। কিন্তু সব চোখের পানি নয়, যখন কান্নাকাটি করে বা আল্লাহর কাছে ফরিয়াদের জন্য কান্নাকাটি করে সেই ক্ষেত্রে ওযু ভাঙবে না, কিন্তু চোখের মধ্যে যদি কোনো অসুখ হয়ে থাকে সেই অসুখের পানি হচ্ছে নাপাক। তারপর লেখা আছে বমির দ্বারা কি ওযু ভঙ্গ হয়ে যায়? জি হ্যাঁ, বমির দ্বারা যদি ভরপুর বমি হয়ে যায়, সেই ভরপুর বমি হওয়ার কারণে আপনার ওযু ভেঙে যাবে, কিন্তু সেই বমি হওয়ার যে বমিটা যে বেরোচ্ছে, এই বেরোনো বমি যদি কোনো কাপড়ে বা অন্য কিছুতে ছিটে লেগে যায় তাহলে সেটাও নাপাক হয়ে যাবে, এটা হচ্ছে নাজাসাতে গালিজা। তারপরে হচ্ছে বিনা উযুতে মসজিদের মধ্যে প্রবেশ করা যাবে? জি হ্যাঁ, বিনা উযুতে আপনি মসজিদে প্রবেশ করবেন। তারপর কি আছে ওযু করার পরেই আপনি সঙ্গে সঙ্গে মসজিদে উঠলেন, এই ক্ষেত্রে মসজিদের উপরে ওযুর কিছু অবশিষ্ট পানি মসজিদের মধ্যে পড়লো, এই ক্ষেত্রে কি? এটা হচ্ছে মাকরু। ওযু অবস্থায় মসজিদে চলে গেলেন, ওযু করার পরেই হাত থেকে পানি ঝরে ঝরে মসজিদে পড়ছে, এটা হচ্ছে মাকরু। তার ক্ষেত্রে আপনি প্রথমে হাত মুছবেন, পা মুছবেন, তারপরে মসজিদে উঠবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সমস্ত ব্যক্তিকে সহিভাবে সঠিকভাবে ওযু করার পদ্ধতি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে শিখিয়ে দান করুন। যদি এই কোনো সওয়ালের মধ্যে আপনার যদি কোনো ডাউট থাকে ইনশাআল্লাহ জানাবেন, আমি ক্লিয়ার করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমামে আহলে সুন্নাহ ইমাম আহমদ রাজা, ইমামে
رسول الله